ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। দীপক ফার্টিলাইজার, দেখুন ফার্টিলাইজার কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আগুন লেগে গেছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 15%-এর উপরে আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি 5 দিনে দেখি তাহলে 24%। কালকেও কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। শুধু এই কোম্পানি নয়, ফার্টিলাইজার সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে, চম্বল ফার্টিলাইজার দেখলে দেখা যাবে প্রায় 18%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকেও কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল। স্যার, রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানি, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে 20%-এর একটা আপার সার্কিট কোম্পানিটা মেরে দিয়েছে। কালকে ওই কোম্পানিটা কিন্তু ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো এই কেমিক্যাল সেক্টরের বা ফার্টিলাইজার সেক্টরের কোম্পানিগুলো কেন অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে? দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে এই ফার্টিলাইজার সেগমেন্টে যে জিএসটিটা বাড়ানো হয়েছিল সেটা নিয়ে কিন্তু শোনা যাচ্ছে যে 22 তারিখ অর্থাৎ স্যাটারডে যে জিএসটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে, সেখানে কিন্তু জিএসটি কম হতে পারে। সেটা কিন্তু হবে কি হবে না সেটা আমরা 22 তারিখ অর্থাৎ স্যাটারডেতে জানতে পারবো, আর মন্ডে তার ইম্প্যাক্টটা দেখতে পারবো। তো মার্কেট এটা ধরেই নিয়েছে যে যেহেতু গভর্নমেন্ট কৃষি সেগমেন্টে কিন্তু ইমপ্রুভমেন্টের কথা বলছে, তো এই ফার্টিলাইজার সেগমেন্টের যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর জিএসটি কিন্তু কমতে পারে, যার জন্যই কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিগুলো তো অবশ্যই আপনি রাডারে রাখবেন, যতগুলো কেমিক্যাল সেক্টরের কোম্পানি আছে। শুধু এই রাষ্ট্রীয় বলুন কি দীপক ফার্টিলাইজার বলুন, ন্যাশনাল ফার্টিলাইজার বলুন, মাদ্রাস ফার্টিলাইজার বলুন, এই কোম্পানিগুলো শুধু নয়, যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারবেন, কারণ এই কোম্পানিগুলোর মধ্যে ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে যদি গভর্নমেন্ট জিএসটি কমায়। তার পাশাপাশি ডাউন সাইডও দেখা যেতে পারে যদি মন্ডেতে যদি 22 তারিখে জিএসটি না কমায়, কারণ সেই হোপ থেকে কিন্তু কোম্পানিগুলো এতটা দৌড়চ্ছে। তো যদি না কমায় সেরকমই কিন্তু গিরাওয়াট দেখা যেতে পারে। তার পাশাপাশি কেমিক্যাল সেক্টরের কোম্পানি, যেসব কোম্পানিগুলো হচ্ছে এগ্রো কেমিক্যাল নিয়ে কাজ করে, সেই সব কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে সেরকমই হোপ নিয়ে। দেখুন দীপক নাইট্রেটকে দেখলে দেখা যাবে আজকে 5% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এসআরএফকে দেখলেও দেখা যাবে, দেখুন এসআরএফ এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিটাও কিন্তু 3% বা 3.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। পিআই ইন্ডাস্ট্রি, এই পিআই ইন্ডাস্ট্রিকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। ইউপিএলকে দেখলেও দেখা যাবে কিন্তু স্যার এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন? কারণ এই কোম্পানিগুলো কিন্তু এগ্রো কেমিক্যাল সেগমেন্টে এক্সপোজার রয়েছে। তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি 22 তারিখে এটা হয় অর্থাৎ জিএসটি কমে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। কেইএ ইন্ডাস্ট্রি, দেখুন এই কোম্পানিটা ওয়্যার এবং কেবল সেগমেন্টে কাজ করে। শুধু কাজ করছে না, কোম্পানিটা ভালো কাজ করছিল। দেখুন আমরা যদি 1 বছরের চার্ট দেখি, কোম্পানিটা 94% রিটার্ন বানিয়ে দিয়েছে 1 বছরে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখা যাবে 826% রিটার্ন বানিয়ে দিয়েছে। যদি চার্ট দেখেন তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো স্যার এই কোম্পানিটা এত ভালো কাজ করছিল, এত ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, যার জন্য এত ভালো রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে। পিএনএল দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি বাড়ছিল। তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা খারাপ নিউজ লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে একটা মাইনাস রিটার্ন দেখাচ্ছে। কত? 1.39%। তো কোম্পানি গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই আসছে। তো এই কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? যেই কারণটা কিন্তু কোম্পানিটার বিজনেসকে খুব ভালো মতন এফেক্ট করছে। চলুন স্যার সেই কারণটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই যে কোম্পানিটা আজকের দিনে 3% পড়েছে, পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু লেবার স্ট্রাইক। তো লেবার স্ট্রাইকের জন্য কিন্তু এর প্রোডাকশান কী হয়েছে? হল্টে গেছে, অর্থাৎ প্রোডাকশান বন্ধ বলতে পারেন, যেটা কিন্তু স্যার এই কোম্পানির বিজনেসকে অনেকটা এফেক্ট করবে। দেখুন এই দেখলে দেখা যাবে কোম্পানির যতগুলো ইউনিট আছে তার মধ্যে কিন্তু এই 2টো ইউনিটে হচ্ছে কোম্পানি কী করছে? স্ট্রাইক করছে লেবাররা। তো 2টো ইউনিটে স্ট্রাইক করার জন্য কোম্পানির পার ডে ক্ষতি কত হচ্ছে? দেখুন পার ডে
পোটেনশিয়ালি লস বলছে কত 8 crore প্রোডাকশান কিন্তু তার লস হচ্ছে দেখুন পার ডে। তো স্যার এটা কিন্তু কোম্পানির বিজনেসকে খুব ভালো একটা বাজে এফেক্ট ফেলবে। এই যে দুটো ইউনিটে যে স্ট্রাইক চলছে লেবার স্ট্রাইক, সেটা কোথায় রয়েছে দেখুন, সেটা কিন্তু ইউনিয়ন টেরিটরিতে রয়েছে, যেটা দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন এবং দিউতে রয়েছে। এই দুটো ইউনিটে কিন্তু এই স্ট্রাইকটা চলছে। তো স্যার এখন দেখার বিষয় যে এই স্ট্রাইক কবে উঠছে এবং কোম্পানি তার প্রোডাকশান কত তাড়াতাড়ি ঠিকঠাক করছে। কারণ যত প্রোডাকশান ডেলি ডিলে হবে বা যত এই স্ট্রাইকটা চলবে তত কিন্তু এই কোম্পানির বিজনেসে এফেক্ট হবে। তো বিজনেসে এফেক্ট হওয়া মানে কিন্তু কোম্পানির শেয়ারেও এফেক্ট হবে এবং কোম্পানির শেয়ার কিন্তু এখান থেকে অনেকটা নিচে আসতে পারে। ভারতবর্ষ ডেভেলপ কান্ট্রি নয়, ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ কিন্তু ডেভেলপ করছে। যেখানে সারা ওয়ার্ল্ডে যতগুলো ডেভেলপ কান্ট্রি রয়েছে সেই ডেভেলপ কান্ট্রিগুলোকে দেখলে দেখা যাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক বেটার ইন্ডিয়ার থেকে। তো ইন্ডিয়াও সেই জায়গায় যাচ্ছে। তো সেই জায়গায় যেতে গেলে কিন্তু ভারতকে তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে এবং গভর্নমেন্ট সেই কাজটাই কিন্তু করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলোকে নিয়ে একটা ভালো কিন্তু রিপোর্ট পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই রিপোর্টটা কী পাওয়া যাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলোতে কি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায়। চলুন যাওয়া যাক। মর্গান স্ট্যানলি একটা গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ এবং তারা বলছে যে ভারতে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের বুম আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে ভারতের ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট যে চেষ্টা করছে সেই চেষ্টা যদি সফল হয় বা সেই চেষ্টাটা যদি চালিয়ে যায় তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক একটা ক্যাপেক্সের অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কিন্তু বুম আসতে চলেছে, মানে আমূল পরিবর্তন হতে চলেছে ভারতের ইনফ্রাস্ট্রাকচারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মর্গান স্ট্যানলি কিছু কোম্পানি কিন্তু রাডারে রাখতে বলেছে। চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলোকে রাডারে রাখতে বলছে এবং কেন এই ক্যাপেক্সের কথা বলছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন, ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপেক্স বুম থ্রু কি বলছে প্রজেক্ট লাইক পিএম গতিশক্তি। তো পিএম গতিশক্তি যে ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট সেটা অনুযায়ী কিন্তু এই ব্রোকিং হাউস বলছে যে ক্যাপেক্সের বুম আসতে চলেছে। এবং তার পাশাপাশি বলছে কি যে বলছে ক্রিয়েটিং অপরচুনিটিস ইন স্টক মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ মর্গান স্ট্যানলি সেড লিস্টিং আউট কি নেম দ্যাট ইট ইজ বুলিশ অন। তো কোন কোন কোম্পানিগুলোর কথা বলছে মর্গান স্ট্যানলি, তারা কিন্তু বলছে লার্সেন অ্যান্ড টুব্রো, এলএনটি, ইনফ্রাস্ট্রাকচার জগতের একটা জায়েন্ট বলতে পারেন। শুধু ইন্ডিয়ায় নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু এই কোম্পানিটা অস্তিত্ব আছে এবং ওয়ার্ল্ডে যতগুলো কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তাদের মধ্যে বেস্ট যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এলএনটি। তার পাশাপাশি এনটিপিসি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন এবং আল্ট্রাটেক সিমেন্ট, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো এই চারটে কোম্পানির কথা কিন্তু কে বলছে, মর্গান স্ট্যানলি। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন, অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপরে। তার পাশাপাশি স্যার এই আইআরবি ইনফ্রা, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার জগতে কিন্তু একটা ভালো কোম্পানি এবং কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে। এই কোম্পানিগুলো ছাড়াও আপনি রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো, আরবিএনএল, তার পাশাপাশি আইআরএফসি, এই কোম্পানিগুলোও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ কিন্তু এই কোম্পানিগুলো করে এবং একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিগুলো পাচ্ছে। তো স্যার মর্গান স্ট্যানলির কথা অনুযায়ী যদি ভাবা যায় বা গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেই অনুযায়ী যদি চিন্তাভাবনা করা যায় তাহলে কিন্তু ভালো বুম আসতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলোর মধ্যে। তো এই কোম্পানিগুলো কিন্তু অবশ্যই আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে তাই জন্যে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, স্টাডি পারপাস নেবেন এবং এখান থেকে লার্নিং নিয়ে আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন যে কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করা যায় কি না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।